आयुरैग्य बीजं देहि देवी नमस्तुते। जय मां। सोमनाथ ट्रैवलर एक नतून भिडियोते आपनादेरके स्वागत जानाई। आज आमरा एसेছি गोलमुड़ी केबल टाउने उपस्थित बिरला मंदिर। এই হচ্ছে বিড়লা মন্দিরের মেন গেট। এই গেটটা দেখতে অনেকটা সাউথের স্ট্রাকচারের মতো। সাউথের মন্দিরগুলোতে গেটটা যেমন হয় ঠিক সেই স্ট্রাকচারের এই গেটটা বানানো হয়েছে। এই এখন মেন গেট দিয়ে আমরা ভিতরে প্রবেশ করছি। এই সামনে হয়ে গেল বিড়লা মন্দির। সামনে কিছু কাজ চলছে। এখানে একটা স্তম্ভ রয়েছে। এই স্তম্ভটা সাউথের যে কোনো মন্দিরে আপনি যাবেন তো স্তম্ভটা দেখতে পাবেন। এই যে মন্দিরের স্ট্রাকচারটা দেখছেন, এটা উড়িষ্যার যে কোণার্ক মন্দির রয়েছে সেই কোণার্ক মন্দিরের স্ট্রাকচারের উপর ভিত্তি করে বানানো হয়েছে। এটা মন্দিরে ওঠা সিঁড়ি। আজ রবিবার তাই মন্দির বন্ধ রয়েছে, তাই আপনাদেরকে মন্দিরে দর্শন করাতে পারবো না। বাইরে থেকেই চলুন প্রণাম করে আসি। এখনো অনেক কাজ চলছে মন্দিরটার ভেতরে, তাই অনেক বালি বাঁশ এগুলো পড়ে রয়েছে। এটা হচ্ছে এটা শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দির। মা লক্ষ্মী আর নারায়ণের প্রতিমা এখানে প্রতিষ্ঠিত আছে। যে মূর্তিগুলো মন্দিরের ভিতরে প্রতিষ্ঠা আছে তারই একটা ছবি বাইরে টাঙানো রয়েছে, সেই ছবিটাই আপনাদেরকে দেখাই। এই হচ্ছে শ্রী লক্ষ্মী নারায়ণ বিড়লা মন্দির। ওম নমো ভগবতে वासुदेवाय नमः। जय श्री लक्ष्मी नारायण, जय श्री लक्ष्मी नारायण, जय श्री लक्ष्मी नारायण, जय रखा मेरे घर। উপরে দেখুন, এটা উপরেও অনেক কাজ বাকি রয়েছে। মন্দিরটা এখন বানানো হচ্ছে, একটু টাইম লাগবে বনে গেলে এটা শহরবাসীদের জন্য খুব সুন্দর একটা জায়গা হতে চলেছে। এমনকি জামশেদপুরে যে আসবে সে জুবলি পার্ক আর ডিমনা না গিয়ে বিড়লা মন্দির একবার অবশ্যই আসবে। আজ 7 সেপ্টেম্বর 2025 চন্দ্রগ্রহণ লাগার জন্য মন্দিরগুলোকে সব বন্ধ করে রাখা হয়েছে। তাছাড়া এখন আমরা সন্ধ্যা আরতিও দেখতে পেতাম। মন্দিরের সিঁড়িতে বসে কিছুটা সময় ব্যতীত করছি। আজ থেকে 2-3 বছর আগে যদি আপনারা মন্দিরটা দেখতেন তাহলে বিশ্বাসই করতেন না যে এইটা এই মন্দির যেটা এখন আপনারা দেখছেন। পুরো এরিয়াটা পুরো ঘাসে পুরো ভর্তি ছিল এবং এটা পুরো খঞ্জারে পরিণত হয়ে গিয়েছিল। এমনকি লোকাল মানুষরা এটাকে একটা খঞ্জার বলেও পরিণত করে দিয়েছিল, যে এটা এমনকি বাচ্চাদেরকে এখানে আসাও নিষেধ ছিল। সাপ খোপ পুরো ভর্তি ছিল। এখন পুরো মন্দিরটাকে পরিষ্কার করা হয়েছে এবং মানুষের জন্য এটাকে খুব সুন্দর একটা জায়গা করে তোলা হচ্ছে। শহর থেকে দূরে মন্দিরটা খুব শান্তিপূর্ণ জায়গা। আপনারা বিকেলবেলায় এসে কিছু টাইম কাটানো আরামসে যেতে পারে এবং শহরের গাড়ির আওয়াজ কোনো নেই, পুরো শান্তি জায়গা। কিছু বাচ্চা খেলাধুলা করছে। কিছু টাইম বিকেলবেলায় খুব সুন্দরভাবে কাটানো যেতে পারে। 1990 সালে মন্দিরটার কাজ পুরো বন্ধ হয়ে যায়। বিড়লা কোম্পানি জামশেদপুরে গোলমুড়িতে কেবল কোম্পানি প্রতিষ্ঠা করে এবং কেবল কোম্পানির সাথে সাথেই একটা মন্দির ওরা প্রতিষ্ঠা করতে চায়। তো পুরো এরিয়াটা 5.5 একর জায়গা জুড়ে ওরা মন্দিরটা বানাচ্ছিল।
কিন্তু 1990 সালে কোম্পানি ঠিকমতো গ্রো না করায়, কোম্পানি বন্ধ হয়ে যাওয়াতে মন্দিরটাও কাজও বন্ধ হয়ে গিয়েছিল। তো এই মন্দিরটা কিছুদিন আগে পুরো খান্ডার ছিল। এখন এখানের যে লোকাল বিধায়ক সরয়ু রায়, তার উদ্যোগে মন্দিরটা বানানো হয়েছে। তো মন্দিরটা এখন খুব সুন্দরভাবে বানানো হচ্ছে। এটা জামশেদপুরের জন্য একটা বেস্ট টুরিস্ট প্লেস হতে চলেছে। মন্দিরটার অনেক কাজ এখন বাকি রয়েছে। এই দেখুন পুরো স্ট্রাকচারটাই পুরো কাজ চলছে এখন। আর কিছুদিন পরে মন্দিরটা পুরো কাজ কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হয়ে যাওয়ার পরে এটা খুব সুন্দর দেখাবে। উড়িষ্যার যে কোণার্ক মন্দির আছে, সেম এই কোণার্ক মন্দিরের মতনই এটাও আপনারা দেখতে পাবেন। এখানে শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দিরের সাথে সাথে আরও দুটো মন্দির বানানো হয়েছে। এখানে একটা রয়েছে ভোলে বাবার মন্দির, এই মন্দিরটা বন্ধ রয়েছে। আর ওই পাশে একটা মা কালীর মন্দির রয়েছে। আর এই দেখুন মন্দিরের পুরো কাজ চলছে। খুব ভালোভাবে মন্দিরটাকে বানানো হয়েছে। উপরে স্ট্রাকচারটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। এই মন্দিরটা পুরো এক সময় পুরো খান্ডারে পরিণত ছিল। এমন যে এখন যেমন ঘাস দেখতে পাচ্ছেন, পুরো মন্দিরটাতেই পুরো এরিয়াটাতে পুরো ঘাসে ভর্তি ছিল। এখানে লোকাল বিধায়ক সরয়ু রায়ের উদ্যোগে মন্দিরটাকে বানানো যাইছে, যাতে মানুষের শহরের মানুষদের জন্য একটা প্লেস বানানো যায় এবং আরও বাইরে থেকে যাই জামশেদপুরে আসুক তাদের জন্য একটা প্লেস যেমন হয় দেখার জন্যে। এবং এই মন্দিরটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে সত্যি এটা খুব সুন্দর প্লেস হতে চলেছে। এই পাশে যেমন ভোলা বাবার মন্দির রয়েছে, ঠিক ওই পাশে আরেকটা মন্দির রয়েছে যেটা মা কালীর মন্দির। মন্দিরগুলো বন্ধ থাকাতে আপনাদেরকে মূর্তির দর্শন করাতে পারছি না, তাই বাইরে থেকেই প্রণাম করে মাকেই যাচ্ছি। দুই পাশে গণেশ ভগবানের দুটি মূর্তি রয়েছে, এই পাশে একটা ওই পাশে একটা, জাস্ট সিঁড়ির দুই পাশেই রয়েছে মন্দির। লোকাল কিছু ছেলে ক্রিকেট খেলছে। এখানেও বিকেলবেলাতে অনেকেই আশপাশে সবাই এসে সময় ব্যতীত করে। এটা একটা হল রয়েছে। এখানে সাধারণত প্রসাদ যখন বানানো হয় কোনো কিছু উপলক্ষে, তখন এখানে প্রসাদ বানানো হয় এবং এই পুরো ময়দানটাতেই বসে সবাই খাওয়া দাওয়া করে থাকে। গেটটা পুরো সাউথ মন্দির স্ট্রাকচারে। আপনারা সাউথের যতগুলো মন্দির দেখবেন স্টার্টিংয়ে জাস্ট এই রকম স্ট্রাকচারই পাবেন। আপনি কাঞ্চিপুরম চলে যান, রামেশ্বরম চলে যান, কিংবা যেখানেই চলে যান, সাউথের মন্দির পাবেন, সব মন্দিরের গেটগুলো ঠিক এরকমই হবে। আর এরকম একটা স্তম্ভ আপনারা পাবেনই দেখতে। এটা বৃন্দাবনেও একটা মন্দির রয়েছে যেখানে একটা সোনার স্তম্ভ রাখা আছে, যেটাকে সোনার তালগাছ বলা থাকে, এরকম সেম স্ট্রাকচারের। আর এই হচ্ছে মন্দির, যেটাকে কোণার্ক মন্দির রূপে উড়িষ্যার যে কোণার্ক মন্দির আছে সেই স্ট্রাকচারেরই বানানো হচ্ছিল। 1990 সালে বন্ধ হয়ে যাওয়ার পর এই 2 বছর আগে এটা আবার নতুন করে বানানো শুরু হয়েছে। মন্দিরটা পুরো কমপ্লিট হয়ে গেলে খুব সুন্দর দেখাবে। এই দেখুন মিস্ত্রিগুলো উপরে চড়ে কাজ করছে। পুরো নকশা সহকারে বানানো হয়েছে। উপরে দেখছি সিংহের মুখও বানানো রয়েছে। অনেকটাই উপরে সেফটির সাথেই ওরা কাজ করছে এবং খুব জোরতোরভাবে কাজ চলছে। আমরা অনেক জলদির মধ্যেই মন্দিরটাকে নতুন রূপে দেখতে পাবো। এই হচ্ছে মা কালী মন্দির। মহিষগ্নি মহামায়ে চামুণ্ড মালিনী আয়ুরৈজ্ঞ বীজং দেহি দেবী নমস্তুতে। জয় মা, জয় মা। রক্ষা করবে মা গো, সকলকে রক্ষা করে, সবাইকে সুস্থ রাখিস মা। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে পেজটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।